নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়ছেন আপনারা সবাই জানেন যে রেনুয়াল করাটা মোস্টলি ইম্পর্টেন্ট আপনাদের কোর্সটা প্রোগ্রেসের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি রেনুয়াল করে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তী যে স্টেপগুলো সেগুলো কিন্তু প্রোগ্রেস হবে। অর্থাৎ আপনি যদি রেনুয়াল করে থাকেন, আমি আগেও বলেছি এখনো বলছি, রেনুয়াল হচ্ছে একটা ইয়ারে থাকাকালীন আপনাকে নেক্সট ইয়ারের জন্য কিন্তু রেনুয়াল করতে হয়, অর্থাৎ অ্যাডমিশন হয়ে থাকতে হবে, তাকে বলে রেনুয়াল। এই রেনওয়ালটা কিন্তু অনেকবার সুযোগ দেয়, কিন্তু আপনাকে দেখতে হবে কোন সময় আপনাকে রেনওয়াল ডেট দিচ্ছে, এবং সেই ডেটগুলো যদি মিস করে যান তাহলে কিন্তু বিগ প্রবলেম কিন্তু ফেসে যেতে পারে। আপনার এই রেনওয়ালের সঙ্গে লুকিয়ে আছে বা জড়িয়ে আছে আপনার পরবর্তী কোর্স। যেমন এরপর হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করে আপনাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে, অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার পর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে, অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পর আপনাদের ফাইনাল এক্সাম প্রসেসিং হবে, অ্যাডমিট ইস্যু হবে, ফাইনাল এক্সাম হবে। তো যদি আপনি রেনুয়াল না করে থাকেন তাহলে কিন্তু এই যে প্রসেসগুলো কোনোভাবে কিন্তু কমপ্লিট হবে না। কিন্তু আপনাদের মধ্যে একটা মস্ত বড় প্রশ্ন যে রেনুয়াল আমি তো করব, কিন্তু করব কিভাবে? চলুন আজকে ভিডিওতে পরিষ্কারভাবে আপনারা জেনে নিই যে কিভাবে রেনুয়াল করতে হয় নির্ভুলভাবে। দেখুন, রেনুয়াল করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভুল ভালো হয়ে যায়, ডবল বার পেমেন্ট কেটে নেয়। এখানে কিন্তু কোনোভাবে রিফান্ড পাওয়ার কোনো অপশান নেই। এটা বলতে চাইছি রেনুয়ালটা করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং কিছু প্রসেসের মতো যেতে হয়। তাহলে আপনারা চলুন যে স্টেপ বাই স্টেপ জেনে নিই কিভাবে আপনাদের রেনুয়ালটা করতে হয়। প্রথমে দেখুন, আপনাদের স্ক্রিনের উপর একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ যে লিঙ্কের মধ্য দিয়ে আপনারা রেনুয়াল করবেন। ওই লিঙ্কে যখন ক্লিক করবেন, আবার দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। সেখানে কিন্তু পরিষ্কার করে দেখাবে যে অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রেনুয়াল। আপনি যদি ইউজি হয়ে থাকেন তাহলে ইউজির কথা ক্লিক করবেন, যদি বিডিপি হয়ে থাকেন তাহলে বিডিপির কথা ক্লিক করবেন। দেখুন, মেক ইউজি রেনুয়াল পেমেন্ট, এখানে পরপর করে স্টেপ দেওয়া আছে। চেক ইউজি বিডিপি রেনুয়াল পেমেন্ট স্ট্যাটাস, তারপর দিয়েছে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এই কয়েকটা যে অপশান আছে, এই অপশানগুলো ভালো করে জেনে নিন। প্রথম হচ্ছে অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রেনুয়াল। যদি আপনি ফ্রেশলি ভাবে এই রেনুয়ালটা করতে চাইছেন তাহলে কিন্তু আপনার এই লিঙ্কে ক্লিক করতে হবে। যদি আপনি পেমেন্টটা যদি করতে চাইছেন, ধরুন আপনি প্রথমটায় আপনি স্টেপ বাই স্টেপ রেনুয়ালটা করে রাখলেন, পেমেন্ট করলেন না, ওই পেমেন্টটা করার জন্য কিন্তু এই মেক ইউজি রেনুয়াল পেমেন্ট স্ট্যাটাস এটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে যেটা দেখাচ্ছে হচ্ছে চেক ইউজি অ্যান্ড বিডিপি রেনুয়াল পেমেন্ট স্ট্যাটাস। যদি আপনি পেমেন্ট করে থাকেন, আপনি যদি স্ট্যাটাস যেতে চাইছেন তাহলে কিন্তু এর জন্য আপনাকে এটা দেখতে হবে। তার পাশাপাশি গত বছর যারা করেছে, এখানে একটা ভালো ভালো মনোযোগ সহকারে শুনবেন, গত বছর যারা করেছে তাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে যে এবছর আমাদের কি রেনুয়াল করতে হবে। আমি আপনাদের বলে রাখছি, যদি আপনারা করে থাকেন তাহলে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু শো করবে। যদি আপনি পেমেন্ট স্ট্যাটাস মানে পেমেন্ট করে থাকেন তাহলে এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে। যদি আপনি না করে থাকেন কিন্তু প্রোগ্রেস বা ডিউ দেখাবে, তখন কিন্তু আপনাকে আবার করতে হবে। তারপরে হচ্ছে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। যদি এই জায়গাটা যদি আপনার কোনো সমস্যা হয়, শেষের দিকে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট বলে অপশানে ক্লিক করবেন। এখানে আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ বসিয়ে কিন্তু আপনার ওই যে পেমেন্টটা করেছেন বা স্টুডেন্টশিপ রেনুয়াল রিসিপ্ট কপিটা কিন্তু পেয়ে যাবেন। এইবারে আপনারা যারা প্রথমবার করবেন তাদের কিন্তু প্রথমটাই ক্লিক করতে হবে। প্রথম যখন ক্লিক করবেন, দেখুন এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। প্রথমে আপনার এনরোলমেন্ট নম্বর বসাতে হবে, তারপর ডে মান্থ ইয়ার অর্থাৎ আপনার ডেট অফ বার্থটা বসাতে হবে। তারপর দেখুন নিচে দেখুন লগ ইন অপশানটা আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। এইবারে আপনাদের মধ্যে প্রশ্ন যে আমি জানবো কিভাবে আমার কত টাকা কাটবে। নিচে দেখে যে কোনো ফি স্ট্রাকচার বলে একটা আছে, এই ফি স্ট্রাকচার কিন্তু এখানে দেখায়। ফি স্ট্রাকচার যখন ক্লিক করবেন দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেখানে কিন্তু আপনার সাবজেক্ট ওয়াইজ যত টাকা কাটবে তখন কিন্তু এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে কত টাকা আপনার লাগছে, বা আপনার সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পেমেন্টগুলো লেখা আছে, সেই অনুসারে আপনি করবেন। তারপরে দেখুন যখন আপনি লগ ইন অপশানে যাবেন, লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার স্টুডেন্টসের যে ডেটাগুলো আছে সমস্ত কিন্তু শো করবে, মানে আপনার নাম সহ, এনরোলমেন্ট নম্বর সহ, ডেট অফ বার্থ সহ, আপনার সাবজেক্ট কোড, আপনার যাবতীয় যে ইনফরমেশনগুলো যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেগুলো কিন্তু ওখানে শো করবে। তারপরে একটু নিচের দিকে দেখুন একটা ডিক্লারেশন থাকবে। ডিক্লারেশন কি দেওয়া আছে? আই হিয়ার বাই অ্যালাউ দ্য ইউনিভার্সিটি দ্য কন্ট্যাক্ট মি থ্রু দ্য SMS, the email at the mobile number and email provided by me, and this form with the respect admission renewal examination related information। মানে এখানে বলতে চাইছে যে আমি ইউনিভার্সিটিকে আমার যাবতীয় জিনিস, যেমন আপনারা অ্যাপস ইনস্টল করলে অ্যালাউ বলে একটা অপশন দেন, যে আমরা অ্যালাউ অল এরকম বলে একটা অপশন থাকে, যে আপনারা হয়তো অ্যাপস ইনস্টল করলে আপনারা অ্যালাউ করে থাকেন, সেই রকম ভাবে কিন্তু এখানে অ্যালাউ চাইছে। এখানে একটু ডিক্লারেশন বলছে প্লিজ কনফার্ম, এখানে টিক চিহ্ন মারতে হবে। টিক চিহ্ন মারার পর মানে আপনি বলতে চাইছে ইউনিভার্সিটি আপনার কাছে পারমিশন চাইছে যে সমস্ত কিছু ইনফরমেশন ইউনিভার্সিটি থেকে যখন দেবে সেটা হচ্ছে আপনার ফোনে কিংবা ইমেলে কিন্তু তারা পাঠাবে। এরকম একটা অ্যালাউ বা কনফার্মেশন মেসেজ চাইছে, আপনি তাতে ক্লিক করে দিবেন, টিক চিহ্ন মেরে দিবেন যেখানে আপনার মারা আছে। তারপর নিচে দিকে দেখবেন সাবমিট অপশন আছে,
সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে এইরকম মানে ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনাকে অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্টের কথা অপশান আছে। আপনি যেহেতু অনলাইন পেমেন্ট করবেন তাহলে আপনি অনলাইনে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইপরে দেখবেন অনলাইন যখন পেমেন্ট অপশানে ক্লিক করবেন আপনার সামনে দেখুন ক্লিক হিয়ার টু ই পেমেন্ট। এখানে কিন্তু ক্লিক হিয়ার, এখানে ক্লিক করতে বলছে অনলাইন পেমেন্টের জন্য। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন কিন্তু দেখবেন আপনার সামনে কিন্তু আপনার ডিটেলস সব বেরিয়ে চলে আসবে। আপনার যে কার্ড, অর্থাৎ আপনাদের যে এটিএম কার্ড নম্বর বসাতে হবে, এক্সপায়ারি ডেট বসাতে হবে, কার্ড হোল্ডার নেম বসাতে হবে, ইয়ার বসাতে হবে, সিভিসি নম্বর বসাতে হবে, অর্থাৎ যেই এটিএম এর মধ্য দিয়ে আপনি করবেন সেটা কিন্তু অবশ্যই এখানে বসাতে হবে। এখানে বলে রাখি আপনার ফোনের সঙ্গে যদি এটিএম এর নম্বর যুক্ত থাকে বা ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার মোবাইল নম্বর যুক্ত থাকে তবেই কিন্তু আপনি এই মানে রিনিউয়ালটা করতে পারবেন। কারণ আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, অর্থাৎ কনফার্মেশন মেসেজ কিন্তু আপনাকে ব্যাংক থেকে পাঠাবে। এই মেসেজটা থেকে ওই ওটিপি যদি এখানে বসান তাহলে কিন্তু নেক্সট স্টেপটা কিন্তু শুরু হবে এবং ফাইনাল পেমেন্ট কিন্তু সাকসেসফুল হবে। যাদের এটিএম নেই বা ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই আমরা তা সাজেস্ট করবো আপনারা সাইবার ক্যাফে গিয়ে করবেন, কিংবা আপনার দাদাদের বা দিদিদের কারো কাছে যদি এটিএম নম্বর থেকে থাকে তাদের সঙ্গে যদি মোবাইল নম্বর যদি আপনাদের ব্যাংকের সঙ্গে যুক্ত করা থাকে তবেই কিন্তু আপনারা করবেন। আদারওয়াইজ কিন্তু ওটিপি না এলে কোনোভাবে সাবমিট করতে পারবেন না। এইখানে আপনার বেসিক ডিটেলসগুলো যেমন কার্ড নম্বর, আপনার এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, সিভিসি নম্বর বসানোর পর নিচে দেখবেন মেক পেমেন্ট বলে একটা অপশন আছে। এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখবেন সঙ্গে সঙ্গে আপনার যত অ্যামাউন্ট আছে ওখানে কিন্তু শো করাবে, কত টাকা কিসের জন্য কাটছে, তারপরে কনভিনিয়েন্স ফি কত কাটছে, জিএসটি কত কাটছে, সব কিন্তু ওখানে শো করাবে। এবার নিচের দিকে দেখবেন প্রসিড উইথ পেমেন্ট, প্রসিড উইথ পেমেন্ট বলে একটা অপশন আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে একটা আপনার কাছে একটা ওটিপি চাইছে। দেখুন এন্টার দ্য টাইম দ্য পাসওয়ার্ড ওটিপি। ওটিপি মানে হচ্ছে যে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাংকের যে মানে অ্যাকাউন্টে যুক্ত আছে ওই নম্বরে কিন্তু একটা ওটিপি সঙ্গে চলে যাবে। ওই ওটিপিটা বসানোর পর যদি মেক পেমেন্ট যদি অপশন থাকে, মেক পেমেন্ট অপশন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, ওতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কিন্তু এই যে আপনাদের রেনুয়ালটা কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণ পর কিন্তু একটু প্রসেসিং হবে। তারপর দেখবেন যে একটা সেন্ড এনিওয়ে একটা সামথিং একটা স্ক্রিনের উপর আসবে, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। যদি না আসে ইজিলি ভাবে হয়ে যাবে। যদি আপনার না আসে দেখবেন সেন্ড এনিওয়ে এরকম সামথিং একটা স্ক্রিনের উপর লেখা আসবে, সেই লেখাটাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি একটু প্রসেসিং হয়ে আপনার রিনিউয়ালটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার ফোনে ওটিপি না আসে এখানে নিচের দিকে একটা অপশন আছে রিসেন্ট ওটিপি বলে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। ওই রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার ফোনে কিন্তু রিসেন্টলি আবার একটা ওটিপি পাঠাবে। এই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি বসে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার মূল প্রসেস। এটা করার পর আপনি ফাইনালি প্রথমের দিকে চলে যাবেন। যার পর দেখবেন ওই যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা আপনি ক্লিক করবেন। তারপরে হচ্ছে যে ডাউনলোড এসএলএম যে আপনার যেটা আছে যে পেমেন্ট স্লিপটা, যেটা আমি প্রথমের দিকে বললাম আপনাদের ভিডিও শুরুতে, ওইখানে গিয়েও কিন্তু আপনার রিসিভ কপিটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে মূল প্রসেস। ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল প্রসেস, ইজি প্রসেস, আপনার বাড়িতে বসে করতে পারবেন, কিন্তু দেখে শুনে করবেন। আশা করছি এই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে আপনি করেন আপনাদের রিনিউয়ালে কোনো সমস্যা হবে না। এবং ভালো করে ভেবে চিন্তে করবেন, কারণ রিনিউয়ালের টাকা যদি একবার কেটে নেয় তারপরে যদি আপনি ডবল পেমেন্ট করেন কোনো রিফান্ড পাওয়ার কোনো পসিবিলিটি নেই। এবং ধীরে সুস্থে করবেন। যদি ভয় থাকে আপনারা যাদের কাছে বুকিং নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বলবেন যে রিনিউয়াল করে দিতে। আদারওয়াইজ আপনার সাইবার ক্যাফে গিয়েও কিন্তু রিনিউয়ালটা কিন্তু কমপ্লিট করতে পারেন। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। এইরকম ভিডিও যদি পেতে চাইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন।